বন্ধুরা, শর্ট ভিডিও তো আমরা সকলেই করছি, কিন্তু আমরা শর্ট ভিডিওগুলো পোস্ট করার সময় কি করছি, শর্ট ভিডিওটা নিচ্ছি গ্যালারি থেকে, নিয়ে একদম ডাইরেক্ট ইউটিউব থেকে পাবলিক করছি। কোনো লোকেশন দিচ্ছি না, কিছু দিচ্ছি না, কোনো অপশান ক্লিক করছি না, করে কিন্তু টাইটেল পর্যন্ত দিচ্ছি না, হ্যাশট্যাগ পর্যন্ত দিচ্ছি না, পাবলিক করে পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার পর ওখানে তারিখ তারিখ দেখাচ্ছে খালি টাইটেলের জায়গায়, আর কিছু না। আর তখন ভিউজ আসছে 1টা 2টো 3টে 4টে। তো এরকম তো আসবেই, কারণ তোমরা আগে ইউটিউবের গাইডলাইন মেনে 2025 সালের গাইডলাইন, 2026 সালের গাইডলাইন মেনে কিন্তু তোমাদের কাজ করতে হবে, ঠিকভাবে শর্ট ভিডিও পোস্ট করতে হবে। তাই শর্ট ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো, কোন কোন অপশান ক্লিক করে শর্ট ভিডিও পোস্ট করতে হয়। এই দুটো অপশান ক্লিক করলে কিন্তু তবেই ভিউজ আসবে। এই দুটো হোয়াইট স্টুডিওতে গিয়ে এই দুটো অপশান পোস্ট করতে কিন্তু কখনোই ভুলো না। শর্ট ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম আজকে এই ভিডিওতে তোমাদের দেখে দেবো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার। আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। তো চলো বন্ধুরা, তার আগে বলে দিই, আমার নিচে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। যে কোনো এসইও সেটিং বলো, যে কোনো কাজের জন্য এই নাম্বারটা তোমাদের কাছে রইলো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কল করো না। তো চলো মেন বিষয়ে চলে আসছি। ইউটিউবে শর্টস নিয়ে মাথা ব্যথা, কারণ ইউটিউবে শর্টস নিয়ে তোমাদের বেশি সময় লাগে না, শর্টস করছো, পোস্ট করছো, কিন্তু শর্টস ভালো কন্টেন্টে পোস্ট করছো, ভালো কোয়ালিটিতে পোস্ট করছো, কিন্তু কীভাবে পোস্ট করবে সেটা জানছোই না। তো আজকের এই ভিডিওটা দেখো, ভীষণ ভালোভাবে শিখে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে। জানো, আমি সবসময় বুঝিয়ে বলার চেষ্টাই করি যে কীভাবে তোমরা কাজগুলো করবে। তো দেরি করো না, সোজা দেখে নাও ঝট করে আগে, তারপরে কথা হবে। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে একটা শর্ট ভিডিও, আর উপর থেকে দেখো মিউজিক নিয়ে নিলাম, উপর থেকে অ্যাড সাউন্ড থেকে মিউজিকটা নিয়ে নিলাম। নিয়ে যাই হোক, তোমরা যেরকম ভিডিওটা না অনেকে তৈরি করে সেভ ড্রাফটে রাখো, ড্রাফট থেকে নিয়ে নেবে। নিয়ে এই যে ক্যাপশন ইয়োর শর্টস, এইখানে কিন্তু তোমাদের টাইটেল দিতে হবে। যেমন আমি দেখো কৃষ্ণ ঠাকুরের লাড্ডু গোপালের ভিডিওস দিচ্ছি, তো আমি গানটারও প্রথম লাইন দিতে পারি। তো আমি গানটা দিলাম না, আমি লাড্ডু গোপাল শর্টস দিয়ে দিলাম। দেখো, লাড্ডু গোপাল শর্টস, ঠিক আছে? তারপর আমি একটা নমস্কার, একটা রিয়াকশন দিলাম, একটা লাভ দিয়ে দিলাম, কারণ ও তো ছোটো বাচ্চা, ওকে লাভ দেওয়া যায়। তো তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, দেখো হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হলো? এইভাবে করে দিয়ে দিলাম হ্যাশট্যাগ লাড্ডু গোপাল দিয়ে। তোমরা তোমাদের ভিডিও রিলেটেড একটা দিতে পারো, আমি যেমন হ্যাশট্যাগ লাড্ডু গোপাল, ব্যাস। আর দরকার নেই, 4টে 5টা, আর একটা ভিডিও রিলেটেড আরও তোমরা একটা দিতে পারো, আমি আর দেবো না, আমি এই 4টেই দিলাম। দেওয়ার পর দেখো এই যে এইখানে পাবলিক, মেম্বার্স অনলি, আনলিস্টেড, প্রাইভেট, আমরা কিন্তু সবসময় এখানে পোস্ট করার সময় আনলিস্টেডেই রাখবো, আমি আনলিস্টেডেই রাখা আছে। তারপর দেখো এই যে টাইটেলটা, এই টাইটেলটা পুরোটা চেপে ধরে এই যে ওকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই যে ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল লোকেশানে এশিয়া, কারণ আমরা সবসময় কিন্তু চাইবো আমাদের ভিডিও আমাদের দেশের বাইরেও গিয়েও কিন্তু পৌঁছাক, সেই জন্য কিন্তু লোকেশান সবসময়ের জন্য এশিয়া দেবে, তাহলে আমাদের ইন্ডিয়ার বাইরে গিয়েও কিন্তু আমাদের ভিডিও আমাদের সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে, মানে নন ফলোয়ারদের কাছেও পৌঁছাবে। রিলেটেড ভিডিও যাদের কাছে এসইও করা হয়ে গেছে, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তারা রিলেটেড ভিডিও ক্লিক করে নতুন যে একটা যেই ভিডিওটার ভিউজ কম আছে সেই ভিডিওটার মধ্যে তোমরা ক্লিক করে নাও। আমি এটা করে নিলাম, আমি একটা লং ভিডিওর মধ্যে ক্লিক করে নিলাম। তারপর দেখো অ্যাড টু প্লেলিস্ট, প্লেলিস্ট আগেই আমার তৈরি করা আছে, আমি ওখানে শর্টসটা হলে শর্টস, লং ভিডিও হলে লং ভিডিও, লাইভ হলে লাইভ, এইরকম ক্লিক করে নিই। তারপরেই দেখো এই দেখো এই যে পেইড প্রমোশন অ্যান্ড ব্যান্ডস, এটার মধ্যে ক্লিক করলাম। পেইড প্রমোশন অফ ব্যান্ডটা এই যে নো করে দিলাম। এটা কিন্তু অবশ্যই গতকালের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, পেইড প্রমোশনটা কিন্তু আমাদের করতেই হবে, ঠিক আছে? তো তারপরে দেখো একদম লাস্টে এই যে অল্টার্ড কন্টেন্টটা কিন্তু
এই যে নো করে দিলাম, কারণ এটা এআই কন্টেন্ট নয়, এটা আমার নিজস্ব কন্টেন্ট। এখানে এই যে অ্যাড ট্যাগটা দেওয়া যায়, চাইলে তোমরা এখানেও দিতে পারো। এটা কিন্তু নতুন আপডেট এসছে, আমাদের আগে ছিল না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো শর্টস, ওয়াইটি শর্টস, যা যা আমরা টাইটেলে দেবো তাই, যে লাড্ডু গোপাল শর্টস, ইউটিউব শর্টস, লাস্টে নিজের চ্যানেলের নামটা দেবে পিএস সংসার। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্যাকে চলে এলাম, ব্যাকে আসার পর কিন্তু সব দেখে নিলাম, মিলিয়ে নিলাম, সব ঠিক আছে। আনলিস্টেড থাকছো, আর অডিয়েন্সটা তো তোমরা জানোই সবসময়ের জন্য নো, কারণ এটা বাচ্চাদের জন্য নয়। তারপরে দেখো এই আপলোড দিয়ে দিলাম, এই যে আপলোড হচ্ছে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নিচে ইউ অপশানটা, প্রিপারেশন 100%, এই যে অ্যাপ শুরু হয়ে গেল লোডিং। তো এবার এটা লোডিং হতে হতে আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমাদের কী করতে হবে, তখন ওয়াইটি স্টুডিওটাতে চলে আসতে হবে। আসার পর দেখো এই যে ড্যাশবোর্ড আসবে, নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, এই কন্টেন্ট অপশানটার মধ্যে ক্লিক করে নেবে। একটু অপেক্ষা করলেই ঠিক হয়ে যাবে, নেটওয়ার্কের প্রবলেম থাকে। তারপরে দেখো এই যে লাড্ডু গোপাল শর্টস, এইটার মধ্যে এই যে লোড হচ্ছে, এটার মধ্যে ক্লিক করে নেবে। উপরে পেন্সিল আইকন, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এডিট, পেন্সিলের চিহ্ন যেটা, সেই এডিট অপশানটায় চলে যাবে। গেলে পরে দেখবে এই যে সমস্ত কিছু অল টোটাল এখানে কিন্তু চলে এলো। ট্যাগটা এখানে দেখো, ট্যাগ বসিয়েছিলাম, ট্যাগও কিন্তু চলে এসছে, সমস্ত কাজ করা হয়ে গেছে। তো আমাদের এখান থেকে কি একটাই করণীয়, এটা যখনই পোস্ট হয়ে যাবে তোমরা চাইলে শিডিউলও করে দিতে পারো। দেখো শিডিউল কীভাবে করে এই ভিডিওটাতেই আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে একদম নিচে দেখতে পাচ্ছ পাবলিকের জায়গাটাতে, পাবলিক, মেম্বার্স অনলি, আনলিস্টেড, প্রাইভেট, তার নিচে একদম শিডিউল, শিডিউলের এই ডান দিকে দেখো একটা অ্যারো চিহ্ন, ক্লিক করে নিলাম। তারপর দেখো 20 ডিসেম্বর 2025 এরকম করে লেখা রয়েছে, এটা ক্লিক করলাম। করার পরে এই যে 19 তারিখ লিখে দিলাম, ঠিক আছে, এই 19 ওকে করে দিলাম। তারপরেই দেখো টাইমটা চলে আসবে, কালকে 19 তারিখ, আর টাইমটা চলে আসবে। তো আমি কটার সময় এটা দিতে চাই, আমি ঠিক সন্ধ্যে সকাল 7টার সময় দিতে চাই। উপরে এই জন্য এএমটার মধ্যেই ক্লিক করা আছে, ঠিক আছে। যদি আমি বিকেলে চাইতাম তাহলে পিএম হতো। তো সকাল 7টা ওকে করে দিলাম। ঠাকুরের ভিডিও তো সকালবেলা উঠেই লোকে অনেকে দেখে। এরপর ব্যাকে গিয়ে উপরে সেভ বাটনে সেভ। এটাই কিন্তু প্রপার প্রসেস ভিডিও পোস্ট করার। সঠিকভাবে এভাবে পোস্ট করলে পরেই কিন্তু বেশ ভিডিওতে ভিউজ চলে আসবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি খুব আস্তে ধীরে বুঝিয়ে দিলাম কিভাবে প্রত্যেকটা অপশান ক্লিক করে করে শর্ট ভিডিও পোস্ট করতে হয়। 2026 সালেরই কিন্তু গাইডলাইন মেনে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করেছি। তোমরা এইভাবে যদি শর্ট ভিডিও পোস্ট করো প্রত্যেকটা অপশান ক্লিক করে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে আস্তে আস্তে কিন্তু ভিউজ আসবে। এবং তার আগে কিন্তু চ্যানেলটা অবশ্যই এসইও সেটিংস করে নিতে হবে এবং প্রত্যেকটা ভালো কন্টেন্ট দিতে হবে। খালি কিন্তু এগুলো করেই হবে না, নিজস্ব কন্টেন্টটা কিন্তু ফার্স্ট কথা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কন্টেন্টের উপর ফোকাস করো, ভালো কন্টেন্ট দাও, ক্যামেরা কোয়ালিটি ভালো রাখো। তবে কি আহামরি দামি ফোন তা নয়, ফোনটার বিশেষ ক্যামেরার কোয়ালিটি বলতে ব্যাক ক্যামেরায় বিশেষ করে ভিডিও করার চেষ্টা করো। ব্যাক ক্যামেরায় ভিডিও করলে কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে। ব্যাক ক্যামেরায় কোয়ালিটিটা ভালো আসে। লাইটে করো, যারা রিলস করছো বা শর্টস করছো তারা একটু আলোর মধ্যে করার চেষ্টা করো, বেশ ভালো একটা ফল পাবে, ঠিক আছে। তো এইভাবে করে ভিডিওর কাজ করো, শর্টগুলো পোস্ট করো, দিনে 3টে করে শর্টস পোস্ট করো। সকালে যারা ঠাকুরের পোস্ট করছো, ঠাকুরের ভিডিও, তারা একটু সকালের দিকে করো। যারা শুধু শর্টস করছো ফানি টানি, তারা দুপুর 12টার দিকে একটা করো, দুপুর 3টের দিকে একটা করো, সন্ধ্যে 7টার সময় একটা পোস্ট করো। এইভাবে টাইমিং নিয়ে পোস্ট করো, সঠিক হ্যাশট্যাগ দাও। ফানি যারা করছো হ্যাশট্যাগ ফানি টানি দিয়ে দিও। যারা রান্নার করছো তারা ওই যেই হ্যাশট্যাগুলো আমি দিতে বলেছি তার সঙ্গে রান্নার ভিডিওগুলো, সেই মেনুটা দিয়ে দিও। যারা মিনি ভ্লগ করছো তারা মিনি ভ্লগ দিয়ে দিও হ্যাশট্যাগে। এরকম করে
করে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে পোস্ট করো। খুব ভালোভাবে বুঝে নিয়ে কাজ করো। যদি তাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো টাটা।